পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে দুয়ারে সরকার ক্যাম্প কবে কোথায় কখন হবে আপনার এলাকাতে তার তালিকা ইতিমধ্যে লিস্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে। আপনার অনলাইনের মাধ্যমে সেই লিস্ট কিন্তু চেক করতে পারবেন। এবং এই মুহূর্তে যে বড় আপডেট রয়েছে সেটা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে এবার কিন্তু টোটাল 37 রকমের প্রকল্পের সুবিধা কিন্তু পাবে সাধারণ মানুষ। যেমন ধরুন ভোটার কার্ডের কারেকশন, ভোটার কার্ড আপডেট থেকে শুরু করে ভোটার কার্ডের আবেদন, তার পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যের আরো অনেক একাধিক প্রকল্প রয়েছে। সেই সমস্ত প্রকল্পের সুবিধা, প্রকল্পের কোন রকম আবেদনের কারেকশন থেকে শুরু করে আপডেট থেকে শুরু করে রেশন কার্ড সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু আপনারা পাবেন সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে। এবং অলরেডি কিন্তু সেই দিনক্ষণ ঘোষণা করেছে। আমরা কিন্তু এর আগের একটা ভিডিওতে আপনার সঙ্গে সেই দিনক্ষণ নিয়ে আপডেট দিয়েছি। তবে আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী 24 তারিখ থেকে, জানুয়ারি মাসের এই চলতি মাসের 24 তারিখ থেকে শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু এই ক্যাম্প বসবে এবং চলবে কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত। আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চলবে। অর্থাৎ জানুয়ারির 24 তারিখ থেকে ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প হবে। এবং দুয়ারে সরকারের যে আবেদনগুলো করা হবে, যে অ্যাপ্লিকেশনগুলো জমা নেওয়া হবে, সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফাই যথাযথভাবে যাচাই বাছাই করবে, সমস্ত কিছু দেখবে এবং ভেরিফিকেশন করবে। সমস্ত কিছু কাজ করতে করতে কিন্তু 28 তারিখ হয়ে যাবে। আগামী ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে আপনাদের আবেদনের সমস্ত কাগজপত্র নথি খতিয়ে দেখে যাচাই করে কোনটা রিজেক্ট করবে, কোনটা অ্যাকসেপ্ট করবে, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখবে 28 তারিখ পর্যন্ত। এবং 28 তারিখের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু বিভিন্ন কাজের সুবিধা পেয়ে যাবে। অর্থাৎ কেউ আধার কার্ডের কাজ করিয়েছেন, কেউ রেশন কার্ডের কাজ করিয়েছে, কেউ ভোটার কার্ডের কাজ করিয়েছে, কেউ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করবে, আবেদনের জন্য আবেদন অ্যাপ্লাই করেছে, কেউ স্বাস্থ্যসাথী কার্ডে নতুন নাম তুলেছে, পরিবারের কোনো নাম, কোনো সদস্যের নামটা যুক্ত করেছে, কিংবা নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডে আবেদন করেছে। তার সমস্ত কাজগুলো যে রয়েছে, সমস্ত কাজের সুবিধা কিন্তু পেয়ে যাবে আগামী 28 ফেব্রুয়ারির পর থেকে। ঠিক আছে, তো এই মুহূর্তে একটা বড় আপডেট আপনার সঙ্গে শেয়ার করা হলো। এবং দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকাতে কোথায় হবে, আপনার কয় তারিখ হবে, আপনার গ্রামে আপনার বাড়ির কোথায়, কোন জায়গায়, কোন স্কুল কিংবা কোনো মাঠ কিংবা কোনো ঘরে কোন জায়গাটায় হবে, সেই দুয়ারে সরকার ক্যাম্প কোথায় বসবে সেটা আপনি এই মুহূর্তে চেক করে দেখতে পারবেন। এবং কয় তারিখে আপনার এলাকায়, আপনার বাড়ির সামনে কাছের কোথায় হবে দুয়ারে সরকার ক্যাম্প আপনি অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আমি দেখাবো, মন দিয়ে দেখুন। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেটগুলো সবার কাছে পৌঁছায়। তো চলুন দেখে নেই আপনার বাড়ির কাছে কোথায় বসবে দুয়ারে সরকার ক্যাম্প, কিভাবে আপনি চেক করবেন দেখুন। তো অবশ্যই কিন্তু এর আগেই আমরা আপডেট দিয়েছি দুয়ারে সরকার ক্যাম্প, নিজের গ্রামের দিনক্ষণ এখনই চেক করুন, এইভাবে কিন্তু ভিডিও করে দিয়েছি। ভিডিওটা দেখে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপনারা কিভাবে আপনার বাড়ির কাছে কোথায় রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প সেটা কিভাবে খুঁজে বের করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন দুয়ারে সরকার, লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে দুয়ারে সরকার ওয়েস্ট বেঙ্গল এরকম লিঙ্ক পাবেন। লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্যের দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এই ওয়েবসাইট ওপেন করবেন, আপনি মোবাইলে করলে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে কিন্তু কম্পিউটার অন স্ক্রিনের মতো ফুল স্ক্রিন আপনার মোবাইলে চলে আসবে। এবার দেখবেন ফাইন্ড ইওর ক্যাম্প বলে একটা অপশন, আপনি জাস্ট ফাইন্ড ইওর ক্যাম্প, ডেট, লোকেশন, ভেন্যু, এই তিনটি জিনিস কিন্তু আপনি দেখতে পারবেন এখান থেকে। আপনি আপনার এলাকাতে কবে হবে এবং কোথায় হবে এবং ভেন্যু কি রয়েছে সেই ঠিকানাটা কিন্তু অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ফরম্যাট চলে আসবে। প্রথমের ফরম্যাট এই যে আপকামিং, এখানে অল করার দরকার নেই, আপকামিং আমরা দেখবো, কেননা এখনো যেহেতু শুরু হয়নি, আগামী 24 জানুয়ারি থেকে হবে, সেহেতু আমরা আপকামিং এ ক্লিক করে দেবো। দেওয়ার পর ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার জেলার নামটা চুজ করবেন। এখানে জেলার নাম দেখুন, এখানে মুর্শিদাবাদ রয়েছে, তো আমি আপনার বোঝানোর সুবিধার্থে মুর্শিদাবাদে ক্লিক করলাম। এরপরে ব্লক, লোকাল বডি এখান থেকে চুজ করবেন, যেটা নাম রয়েছে আপনার এলাকার সেটা চুজ করবেন। করার পর জিপি ওয়ার্ড কি রয়েছে, গ্রাম পঞ্চায়েতে অঞ্চলের অফিসের নাম যে রয়েছে সেই নামটা এখান থেকে খুঁজে বের করবেন, আপনার জিপির নাম সেটা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখবেন আপনার জিপি, ব্লক, ওয়ার্ড অ্যান্ড লোকাল বডির নাম চলে আসবে। এরপর ভেন্যু চলে আসবে, এরপর ডেট অফ ক্যাম্প ফর অ্যাপ্লিকেশন সাবমিশন। দেখুন কোন কোন ঠিকানায়, কোন কোন হাই স্কুল কিংবা কোনো প্রতিষ্ঠানে, কোথাও কোনো রকম ঘরে, কোনো রকম আপনার ভবনে কোথায় কোথায় হবে সেই সমস্ত কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, বিশেষ করে বেশিরভাগ কিন্তু স্কুলগুলোতেই দুয়ারে সরকার ক্যাম্প বসে। দেখুন এখানে হাই স্কুল, ঠিক আছে, এখানে প্রাইমারি স্কুল, এখানে প্রাইমারি স্কুল, ঠিক আছে, এইভাবে কিন্তু পেয়ে যাবেন। এখানে হাই স্কুল, এইভাবে কিন্তু স্কুলগুলোতেই কিন্তু বিশেষ করে আপনাদের দুয়ারে সরকার
সরকার ক্যাম্প হয়। তো এখানে দেখুন কবে থেকে শুরু হচ্ছে, এখানে এই যে মুর্শিদাবাদ যেটা আমি সার্চ করে দেখালাম 27 তারিখ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, এবং লাস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ। তো এই ফেব্রুয়ারি 1 তারিখেও রয়েছে এখানে। আপনারা এইভাবে কিন্তু আপনার এলাকাটা এইভাবে সার্চ করে বের করে দেখে নিতে পারবেন। এখানে কিন্তু ভেন্যুর নামটা পেয়ে যাবেন, আপনার এলাকার নামটা আপনি ভেন্যুতে পেয়ে যাবেন, সেটা দেখে আপনি ডেটটা রেখে নেবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে এই তারিখে আপনার এই জায়গায় আপনার বাড়ির কাছে দুয়ারে সরকার ক্যাম্প বসবে। সেহেতু সেই জায়গায় গিয়ে আপনি নির্দিষ্ট কাজগুলো করে নেবেন, আপনার যে দুয়ারে সরকার যেগুলো সুবিধা নেওয়ার কথা সেগুলো আপনি নিয়ে নিতে পারবেন। এবং আপনি দুয়ারে সরকার ক্যাম্পে কিসের জন্য যাবেন, কোন সমস্যা আপনার রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাকে আমি অনলাইনের মাধ্যমে কোনো সলিউশন থাকলে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে করে দেবো। এবং আপনি দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন ডকুমেন্ট নিয়ে যাবেন, ধরুন আপনি রেশন কার্ডে আবেদন করবেন, অথবা রেশন কার্ডে কোনো ভুল রয়েছে কারেকশন করবেন, অথবা রেশন কার্ডে নতুন করে নাম তুলবেন, তাহলে কিন্তু আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আমি বলে দেবো আমাদের চ্যানেলে। সেই মতো করে ডকুমেন্টগুলো দুয়ারে সরকার ক্যাম্পে নিয়ে গিয়ে আপনি জমা করে দেবেন, এতে আপনার সুবিধা হবে। তাই আপনি দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন, কেন যাবেন, কি কাজের জন্য যাবেন, এগুলো কিন্তু অবশ্যই কি কি সমস্যা রয়েছে আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।